ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদন্তে প্রথম দিকে মোটিভ হিসেবে স্বর্ণ চোরাচালানকে সামনে নিয়ে আসা হলেও এখন কারণ হিসেবে বের হয়ে এসেছে রাজনৈতিক দ্বন্দ্ব এবং আধিপত্য। হত্যা মামলার তদন্ত করছে কলকাতার গোয়েন্দারা, তবে আরও এক ধাপ এগিয়ে গেছে ঢাকার গোয়েন্দারা। অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে তারা শুধু হত্যা মামলার তদন্তই করছে না, কলকাতার গোয়েন্দাদেরকে আনার হত্যা মামলার তদন্ত কাজে তথ্য উপাত্ত দিয়ে প্রণিধানযোগ্য সহযোগিতা করেছে। তদন্ত কাজে ঢাকায় এসে কলকাতার গোয়েন্দারা বলেই ফেলেছেন যে ঢাকার ডিবি তদন্তের মান অনেক উন্নত। পরে আরও চমক দেখিয়েছেন ঢাকার গোয়েন্দারা। ডিবি প্রধান হারুনুর রশিদের ডিবি টিমের অনুরোধে সঞ্জীবা গার্ডেনের বাসার সুয়ারেজ লাইন ভেঙে এমপি আনারের হতে পারে সন্দেহে মাংসপিণ্ড উদ্ধার করে একেবারেই তাক লাগিয়ে দিয়েছেন ঢাকার গোয়েন্দারা। তবে তদন্তের সরিষায় ভূত ছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তদন্তের সরিষার ভূত থাকায় জড়িত আওয়ামী লীগ নেতাদেরকে আটক করতে অনেকটা বিলম্ব হয়েছে। পরে সেই ভূতকে দক্ষিণের জেলায় পাঠিয়ে দিয়ে প্রথমে আটক করা হয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবুকে। তার জবানবন্দিতে আটক হন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। কিন্তু মিন্টুর গ্রেপ্তারে নাখোশ হন স্বর্ণ চোরা কারবারিরা। বিশেষ করে নাখোশ হন আনার হত্যার নেপথ্য নায়করা। তারা নানা কৌশলে ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছেন, তবে এখনও তাদের সফলতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। রিমান্ডে জিজ্ঞাসায় অবশ্য মন্টু এখনও আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হননি, কিন্তু চৌকস গোয়েন্দাদের কাছে কিছু কথা স্বীকার করেছেন মিন্টু। শেষ চেষ্টা হিসেবে ওই মহলটি এখন তদন্তকারী বদল করার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। আড়াল থেকে কলকাঠি নাড়ছেন আনার হত্যার প্রভাবশালী সেই নেপথ্য নায়করা। ওই নেপথ্য নায়কদের অবশ্য ক্লোজ মনিটরিংয়ের মধ্যে এনেছেন ডিবির গোয়েন্দারা। আশা করা যায় খুব শিগগিরই ডিবির গোয়েন্দারা নিশ্চিত করতে পারবেন এই নেপথ্য নায়ক কারা, কারা কলকাঠি নাড়ছেন আড়াল থেকে মিন্টুকে রক্ষা করতে।